যে ধন্যবাদ ছাত্রছাত্রীরা, যে একটু হয়ে গেছে, দুটি অংশ হয়ে গেছে, তোমরা দেখে নিও। দুটি অংশ হয়ে গেছে এই লেকচারটা, যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হওয়াতে একটু গ্যাপ হয়ে গেছে। যাক, আমরা ব্যক্তিগত ভূমিসত্ত্ব এবং ভোগাধিকার লাভের নীতি নিয়ে কথা বলছিলাম। ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত, সেইখানে সে নিজে ইচ্ছা মতো চাষাবাদ করতে পারবে, বাড়িঘর করতে পারবে, যে কোনো কাজে সেখানে ব্যবহার করতে পারবে, এখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটা হলো ব্যক্তিগত ভূমিসত্ত্ব বা ব্যক্তিগত আবাদের জমি মালিকানাধীন। আর দ্বিতীয় হচ্ছে যে অনাবাদি। অনাবাদি এই ধরনের জমি কারো মালিকানাধীন থাকা সত্ত্বেও পতিত অবস্থায় আছে। এতে বসবাস করা, কৃষিকাজ করা কিংবা বন জঙ্গল থাকলেও তা পরিষ্কার করা হয় না। এরূপ পতিত অনাবাদি জমিতে ব্যক্তি মালিকানা থাকবে, তবে আবাদি জমির মতোই ক্রয় বিক্রয়, হস্তান্তর, দান ইত্যাদি করতে পারবে এবং এতে উত্তরাধিকার সত্ত্ব বলবৎ থাকবে। অর্থাৎ জমি আছে কিন্তু করতেছে না, বা যে আজকে অনেকে চাকরি বাকরি করে লেখাপড়া করে শহরে আসে গেছে, শহরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু সেটা জানে না, কিন্তু তার ভবিষ্যৎ সেটা থাকবে, সেটা কোনোদিন যে বিলুপ্তি হবে না, সেটা সে সে বিক্রিও করে যেতে হবে। অনেকে আছে গ্রামের বাড়িটারি বিক্রি করে আসা যে শহরে বাড়িটারি করে ফেলছে, এরকমও আছে, যে আছে। তো এরকম এটা করতে পারে। তাহলে একটা হলো আবাদি জমি, আর একটা হলো পতিত জমি। এই ধরনের এইভাবে দুই ধরনের জমি মালিকানা হইতে পারে বা হওয়া যায়। তৃতীয় হচ্ছে যে জনকল্যাণের জন্য নির্দিষ্ট জমি, যেসব জমিগুলো জনকল্যাণের জন্য সমষ্টিগতভাবে জনসাধারণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যে ধান করলো, যে পশুপালন, পাঠশালা প্রতিষ্ঠা, ঈদগাহ, কবরস্থান বা শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি করার জন্য এইটা এই শ্রেণীভুক্ত জমি। এই জমিতে কারো মালিকানা থাকে না, কিংবা কোনো ব্যক্তি বিশেষের নিজ হাতে এই জমি ব্যবহার করার অনুমতি পান না, অথবা এর হস্তান্তর, ক্রয় বিক্রয় করা যায় না। যেটা আমাদের দেশে দেখো, আমাদের দেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছে, যে মসজিদ, মাদ্রাসা, মুক্তব, এতিমখানা, অধিকাংশই ব্যক্তিগত দানে সেটা গড়ে উঠছে। তবে সেটা তারা ট্রাস্টের অধীনে দিয়ে দেয়। ট্রাস্টের অধীনে পরবর্তীতে যে সেখানে সেটা মালিকানা দাবি করতে পারে না। এইরকম এইরকম জমি জমিগুলো আছে আমাদের দেশে। আসে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে আসে মক্তব, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান দান করে দেয়। মসজিদে দান, অনেক মসজিদের সম্পত্তি আছে, অনেক মক্তবের সম্পত্তি আছে, তারা বছরে বছর ইজারা দিয়ে থাকে। যেমন আমি আমার পাড়ার মসজিদের সভাপতি, সেখানে কত কত শত 20-30 সম্পত্তি আছে। আমরা বছরের জন্য বা 5 বছরের জন্য আমরা ইজারা দিয়ে থাকি। যে কোনো একজন ব্যক্তি এটা দান করি, আরেকটা দান করে দিয়েছে মসজিদ করার সময়, ছোট খণ্ড বিক্রি করে দিয়েছে, আর বড় খণ্ড এখনো আছে, সেইখানে আছে। তাহলে 3 ধরনের। আরেকটা মালিকানা হচ্ছে অনাবাদি অথবা পরিত্যক্ত জমির মধ্যে এক শ্রেণীর জমি আছে, সেগুলো কারো ভোগ দখলে নেই বা কারো মালিকানা প্রতিষ্ঠিত হয় নাই। এই শ্রেণীর জমিকে ইসলামিক অর্থনীতি ভাষায় মৃত জমি বলা হয়ে থাকে। ইসলামী বিশেষজ্ঞগণ এই জমির পরিচয় প্রসঙ্গে বলেন, এই জমির পরিচয় প্রসঙ্গে বলতেছে যে কেমন, এটা জনপদের বাইরে এমন জমি যার কোনো মালিক নেই, এর উপর কারো একচেটিয়া অধিকার স্বীকৃত হবে না। এই জাতীয় জমিতে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী মানুষের অধিকার ও মালিকানা প্রতিষ্ঠিত হবে। দেশে ওই রকম যত অনাবাদি পতিত জমি থাকবে, সরকারিভাবে সেগুলো কৃষি উপযোগী করে গড়ে তুলতে হবে এবং সরকার এগুলো ভূমিহীন লোকদের মধ্যে এমনভাবে বণ্টন করে দেবে যাতে জনসাধারণের কল্যাণ সাধিত হয়। এরূপ প্রাপ্ত জমিতে যে কৃষিকাজ করবে বা জমি আবাদ করবে, সেই ব্যক্তি মালিক হবে। এইরূপ জমির মালিকানা সম্পর্কে নবীজি বলেছেন, আমাদের নবীজি বলেছেন, যে ব্যক্তি মালিকহীন জমি আবাদ করলো সে তার মালিকানায় অগ্রাধিকার পাবে। নিলেও পরে সরকারের কাছে আবেদন নিবেদন করি
যে স্থানীয় কালেক্টরেট ভবনে জমি আছে সেখানে তার মালিকানা নিয়ে নিবে, সে মালিক হবে। অথবা আমাদের দেশে আছে যে চর জাগছে বা এইসব জায়গাগুলো যারা নদী ভাঙ্গা, গভর্নমেন্ট কি করছে যে তাদেরকে বন্দোবস্ত দিয়ে দিচ্ছে, যে ভূমি কৃষি দিচ্ছে, এই জায়গা দিয়ে দিচ্ছে বা 20 ডিসিম 30 ডিসিম দিয়ে দিচ্ছে। তারা সেটা কিছু বাড়িঘর করে পাঁচগুলো আবাদ করে জীবিকা চলতেছে, এটা করা যায়। এই জন্য ইসলামের বিধান এখন এটা আমাদের দেশে প্রচলনও আছে, এই নিয়মটা প্রচলনও আছে। যদি তো দুর্বৃত্তায়নের কারণে যে সেটা অনেকে বঞ্চিত হচ্ছে, অনেকে শেষ পর্যন্ত যোদ্ধাকে কিছু টাকা পয়সা দিয়ে হলে এই ধরনের মালিকেরা থাকতেছে। যে এই সম্পর্কে একজন সাহাবী বলছেন যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ এই মর্মে মীমাংসা করেছেন যে জমি আল্লাহর আর মানুষ তার বান্দা, অতঃপর যে একে কৃষি উপযোগী করবে সে এর মালিক হবে। আরেকজন এই প্রসঙ্গে ইমাম আবু ইউসুফ কিতাবুল খারাজ গ্রন্থে লিখেছেন, যেসব জমি অনাবাদি পতিত মালিকহীন এবং তাতে কেউ চাষাবাদ বা কৃষিকাজ করে না, তা রাষ্ট্রপ্রধান লোকদের মধ্যে এমনভাবে বন্টন করে দেবে যাতে মুসলমানদের কল্যাণ হয়। মুসলমানদের কল্যাণ হবে। ইসলাম আলোকে কিতাবুল খারাজ এটা ভূমির উপর বিরাট একটা গ্রন্থ উনি রচনা করেছেন, যে ইমাম আবু ইউসুফ। তাহলে যেটা পতিত আছে আবাদ করলে সে মালিক হবে, মালিক হবে, এটাই অগ্রাধিকার। আমাদের দেশে প্রজাস্বত্ব আইনে একটা বিধানও আছে, কত বছর জমি সে চাষাবাদ করলে সে মালিক হবে, এই ধরনের একটা বিধান আছে সম্ভবত। তবে আমি ল্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আমার ধারণা এত বেশি না। এটা ল্যান্ড সংক্রান্ত বিষয়, খুব জটিলতা। ল্যান্ড লিডারশিপ, আরেকটা হচ্ছে যে তিনটে নিয়ে পৃথিবীর দ্বন্দ্ব সবসময় চরম আকার থাকে। একটা হচ্ছে ল্যান্ড লিডারশিপ এবং লেডিস, এই তিনটে নিয়েই যে দ্বন্দ্বের শেষ নাই এবং শেষও হবে না পৃথিবীতে। ল্যান্ড সংক্রান্ত এই জটিলতা পৃথিবীর সকাল পর্যন্ত ধ্বংসের, কিয়ামতের সকাল পর্যন্ত এটা শেষ হবে না, এই দ্বন্দ্ব লেগে থাকবে। একবার এক ধরনের আইন করে, একবার একরকম, ইসলামের আইন আছে একরকম, আবার রাষ্ট্রপ্রধানরা তারা করে একরকম, ইত্যাদি ইত্যাদি কারণে দেখা যায় যে শেষ পর্যন্ত যে এই জটিলতা পাকিয়ে আছে। যাই কি, যে ব্যক্তি মালিকানা বা ভোগ ব্যবহার সম্পর্কে আমরা কথা বলছি, যে এক্ষেত্রে যে আরো যদি বলা যায়, মাওলানা ইউসুফ যে আবু ইউসুফ যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে যে, বস্তুত পবিত্র কুরআন হাদিসের বিধান অনুযায়ী মানব সমাজের বৃহত্তর কল্যাণের স্বার্থে সকলকেই ভূমির অংশ দিতে হবে। জনগণ যাতে কোনরূপ অমঙ্গল বা ক্ষতি সাধন না হয় সেদিকে লক্ষ্য রেখে জমি বন্টন করতে হবে। ইসলামী অর্থনীতি জমিদারি জোরদারি কথাকে মোটেই সমর্থন দেয় না, বরং প্রকৃত শাসীদের মধ্যে সুষম বন্টন হচ্ছে ইসলামের মূল বিধান। সুষম বন্টন হচ্ছে ইসলামের বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার জমিদারি প্রথাকে সমর্থন করে নাই, বরং তার অনুসারীগণ যাতে নিজেরাই নিজেদের জমি আবাদ করে তার জন্য তিনি তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, কারো একখণ্ড জমি থাকলে তা অনাবাদি ফেলে না রেখে মালিক যেন চাষ করে, যদি তিনি নিজে আবাদ না করেন তবে অন্য কাউকে যেন তা আবাদ করতে দেন, কিন্তু সে জমি পতিত ফেলে রাখুক, তা আমি চাই না। হাদিসের শেষ বাক্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসন্তোষ প্রকাশ করেছেন তাতে প্রতীয়মান হয় যে কারো অধিকার যতটুকু জমি থাকা বাঞ্ছনীয় ততটুকু যতটুকু সে নিজে আবাদ করতে পারবে। আমি বলছি আগে ব্যক্তি মালিকানা সম্পর্ক বলছে যে ইসলামে নির্ধারণ করে দেয় নাই কতটুকু মালিক হবে, তবে মালিক হলে কি হবে সেটার ব্যাপারে কঠোর বিধান দিয়েছে। তুমি যতটুকু আবাদ করতে পারবে ততটুকু তুমি মালিকানা নাও, তার উপর না হলে বর্গা দাও, ঘেরদা দিয়ে দাও। অথবা সুষম বন্টন নীতি বলা আছে, সুষম বন্টন নীতির কথা বলা আছে ইসলামী বিধান। আমাদের দেশে নাই এখন, একসময় জমিদারি প্রথা ছিল, সেটা উঠে দেওয়া হয়েছে। যে নবীজির সময় ছিল, পরবর্তী পর্যন্ত সেটা উঠে দেওয়া হয়েছে। ভূসম্পত্তি বন্টন করে সৈনিকদের পরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে।
হযরত ওমরের খিলাফতকাল থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আরও যদি দেখি যে সেখানে আমরা দেখব এগুলো বলা আছে। তারপরে রাষ্ট্রীয় ভূমি সম্পত্তি, রাষ্ট্র কি সম্পত্তির মালিক হবে রাষ্ট্র? সেখানে রাষ্ট্রীয় ভূমি সম্পদের রয়েছে বনাঞ্চল, চারণভূমি, পাহাড় ভূমি, খনিজ সম্পদ, সমৃদ্ধ ভূমি, যুদ্ধলব্ধ ভূমি, পাই সম্পত্তি, যুদ্ধে নিহত অমুসলিমদের সম্পত্তি ও আকস্মিত সম্পত্তি। এই সম্পত্তিগুলো মালিক হবে যে সরকার হবে এসব জমিগুলো মালিক। বনাঞ্চল, যে ভূমিতে প্রকৃতি ও বন বৃক্ষ জমে এগুলো জনস্বার্থে রাষ্ট্রের মালিকানা থাকবে। সামাজিক সম্পদ হিসেবে এগুলো রাষ্ট্র সংরক্ষণের ব্যবহার নিশ্চয়তা প্রদান করবে। তবে রাষ্ট্র প্রয়োজন বোধ করলে বনাঞ্চল সম্পদ আহরণের জন্য জনস্বার্থে এবং নির্দিষ্ট যা কোনো ব্যক্তি বা সংগঠনের নির্দিষ্ট সময় নিয়ে ইজারা দিতে পারবে। আমাদের দেশে বনাঞ্চল থাকার কথা 25% পৃথিবীতে, এখন আছে 15% সম্ভবত। আমাদের দেশে যে শেষ পর্যন্ত পত্রিকায় উঠে বন খেকোর ইতিহাস এই ধরনের উঠে। আমাদের এই পাওয়াল, মধুপুরের গড়, পাওয়ালের সবগুলো এখন বিরান হয়ে গেছে। আমাদের পাহাড়গুলো শূন্য হয়ে গেছে। সরকার মালিকানা ঠিক আছে, ওই যে এই কথায় যে বলে যে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে যা হওয়ার তাই হয়ে থাকে। যে আমরা যারা চাকরি করি, আমরা যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা আমাদের দায় দায়িত্ব আমরা পালন করতেছি না। আমরা ক্ষুদ্র স্বার্থে, ব্যক্তির স্বার্থে, বৃহৎ স্বার্থকে আমরা উজাড় করে দিচ্ছি। যে বড় বড় পাহাড়ি বনাঞ্চলগুলোর ভিতরে দেখা যায় যে শূন্য। প্রথমে ঢুকতে দেখা যায় কিছু গাছপালা আছে, পরে দেখা যায় যে শূন্য হয়ে গেছে সবগুলো। কাটো, ঠিক আছে, 10টা কাটো, 100টা লাগাও, 1000 লাগাও। আবার বনাঞ্চল, বন হচ্ছে পৃথিবীর কি ফুসফুসকে বলা হয় বনাঞ্চল। এখন যে চট্টগ্রামে সিআরবিকে বলা হচ্ছে চট্টগ্রামে যে ফুসফুস, সেখানে অসংখ্য গাছপালা আছে, নিরিবিলি জায়গা, যে সেক্ষেত্রে কেটে হসপিটাল করার পরিকল্পনা করতেছে। এখন অনেকে সেখানে দ্বিমত প্রদর্শন করতেছে, যার এই বনাঞ্চলগুলো সংরক্ষণ করতে নির্দিষ্ট শর্তে বলছে, তাহলে সেটা ইজারা দিতে পারে। অত শর্ত মানে যেসব গাছগুলো বয়স 10 বছরের সেগুলো কাটা যাবে না, তার উপর ওগুলো কাটলে সেখানে আবার লাগাতে হবে, এই ধরনের শর্ত, তাহলে ব্যালেন্স হইল। তারপরে হচ্ছে চারণভূমি, যে সকল ভূমি সামাজিক স্বার্থে ব্যবহৃত হওয়ার বৈশিষ্ট্য যে ভূমিতে বিদ্যমান, অর্থাৎ যে ভূমিতে অনায়াসে পশু চলতে পারে তা ব্যক্তি মালিকানা প্রদান করা যায় না। অর্থাৎ এক ধরনের সরকার তার যে সরকারি প্রয়োজনে যে কিছু চারণভূমি নিয়ে থাকে, সরকার নিজে তত্ত্বাবধানে রাখে। যেমন যে চারণভূমি হযরত উসমান খিলাফতকালে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি সম্পত্তি ব্যক্তি মালিকানা, অর্থাৎ সম্পত্তি ব্যক্তির মালিকানা নেন নাই, উনি এই ধরনের যে সম্পত্তিগুলা নিয়েছে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের পশু চারণের জন্য যে ভূমির প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসে। এই ধরনের ভূমির কথা বলা হয়েছে। এই চারণভূমিতে সব নাগরিক গৃহপালিত পশু বিচরণ আহার গ্রহণ করতে পারে। এটি কোনো ব্যক্তি বিশেষের জন্য খাস নয়, এটি সর্বসাধারণের সম্পত্তি। রাষ্ট্র তার প্রয়োজন থাকতে পারে, আবার জনসাধারণের জন্য দিতে উন্মুক্ত করে দিতে পারে, এটা রাষ্ট্রের ইচ্ছা। তারপরে পাহাড়ি ভূমি, পাহাড়ি অঞ্চলগুলো সরকার সংরক্ষণ করবে, না হলে সেই আবার যদি কেউ যে আমাকে 2টা বা 3টা পাহাড় দেন, আমি সেটাকে আবাদ করবো, তাও দিতে পারে, সরকার দিতে পারে। তারপর খনিজ সম্পদ, সমৃদ্ধ ভূমি, খনিজ সম্পদ যেখানে আছে সেখানে রাষ্ট্রীয় সম্পদ, সেটা সরকার নিয়ে নিবে, এটাই স্বাভাবিক। তবে যার সম্পত্তিতে পাওয়া গেছে তাকে কিছু অনুদান দেওয়ার কথা বলা আছে। যে তারপর আছে যুদ্ধলব্ধ সম্পত্তি, যুদ্ধলব্ধ সেসব অঞ্চলগুলো বিজয় হবে, সেসব অঞ্চলগুলো কি হবে? অর্থাৎ তোমার পাদকের সময় মুসলমান আর্থিক অবস্থা প্রয়োজনে তিনি বিপুল সম্পদ সৈনিক বন্টন করার নীতি পরিহার করেন। প্রথম যুগে ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে এসে আমি আগে বলছি অর্থাৎ তোমার সময় সেটা উনি বন্ধ করে দিয়েছে, যে জমি আর সৈনিক মাঝে বন্টন করে দেওয়া হয়। এর ফলে বিজিত দেশের ভূমিতে ইসলামের রাষ্ট্রের সত্তা প্রতিষ্ঠিত হয়। পাই সম্পত্তি, বিনা যুদ্ধে যে সকল সম্পত্তি পাই, সেটা আমাদের ওই যে আগে বলেছি আমরা পরিচিত সম্পত্তির মালিক সরকার, এই ধরনের এই সম্পদ ভূমি একান্ত রাষ্ট্রের মালিকানাধীন থাকবে।
তবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ইচ্ছা করলে তা থেকে ক্রীড়াঙ্ক জনসাধারণকে দিতে পারে। রাষ্ট্র তো পারলে দিতে পারে, রাষ্ট্রের সবাই আছে। তারপরে আছে ওয়াকফকৃত সম্পত্তি, যেসব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানা চলে যায়, তবে সাধারণ রাষ্ট্র তা দখল করে না বা রাষ্ট্র নিয়ন্ত্রিত বিভাগ ওয়াকফ সত্ত্ব অনুসারে জনসাধারণের উপকার ভোগ করার ও ব্যবহারের জন্য অনুমতি প্রদান করে। যেমন আমাদের ওয়াকফকৃত কিছু সংস্থা আছে, যে আঞ্জুমানে মফিজুল ইসলাম, আরও আছে। আমাদের এই করোনাকালীন তারা সেবা দিয়েছিল, অনেক সেবা দিয়েছে, মানুষ সেখানে দান করে। অনেকগুলো ট্রাস্ট আছে, যেমন বিদ্যানন্দন ফাউন্ডেশন, ওরা অসহায়দেরকে খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে ফাউন্ডেশন। কেউ তার একটা জাগে একটা টাকা বা জমি ওয়াকফ করে দিয়েছে, সেখানে একটা ট্রাস্ট গঠন করে মানুষের সেবা করতেছে। আমাদের এই করোনাকালীন অনেকগুলো সংস্থা আমরা দেখেছি, যে পত্রিকায় দিছি বা খবরও দেখি, ফেসবুকে আমরা দেখেছি যে তারা মানুষের মুখে অন্নের সংস্থান করতেছে, যে কর্মসংস্থান। তারপরে আমরা দেখতেছি যে এই ভূমি সত্ত্ব, রাষ্ট্রীয় ভূমি সত্ত্ব কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রের ভূমি সত্ত্ব মালিক হয়, জনগণ কিভাবে মালিক হয়, ইসলামী ভূমি সত্ত্বের মালিকানা কিভাবে নির্ধারণ করেছে সেটা দিয়েছে। এরপর আমরা যে মহানবী চলেছেন ভূমিনীতি, তারপরে আছে পরবর্তী পর্যায়ে আছে হযরত আবু বকরের খিলাফত আছে, হযরত ওমরের খিলাফত আছে। এটার উপরে একটা আগামী ক্লাসে একটা দেখি, একটা লেকচার দিব আশা করি। যে তোমরা সকলে ভালো থাকো, সকলে সুস্বাস্থ্যের অধিকারী হও, এগুলি আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। আবারও বলছি, এই লেকচারটা 2টা খণ্ড হয়ে গেছে, তোমরা দেখে নিও যে 2টা খণ্ড হয়ে গেছে, 2টাই খণ্ড দেখে নিবে। আল্লাহ হাফেজ।